Hey everyone, this is Mominul and you are watching POPO RAIDER. Keep watching, stay tuned. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. একটু দুপুর সময় বেরোয় গেছি। দুপুর সময় বেরোনোর একটু কারণ আছে, কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না। মেঘলা আকাশ, একটা সত্য প্রবাহর যেই অবস্থা, সেই অবস্থাটা বিরাজ করছে। এই কারণে আর কি ভিডিও করতে পারছি না, লো লাইট হয়ে যায় বেরোতে। আবার দুই একদিন বৃষ্টিও নেমে পড়ে, এই কারণে আর কি আপনারা ভিডিও পাচ্ছেন না। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের সাথে কথা বলতে বেরোইছি একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে বাইক ওয়াশ। আপনি যখন একটা বাইক ওয়াশ করবেন, অবশ্যই বিশ্বস্ত একটা দোকানে গিয়ে বাইকটা ওয়াশ করবেন। গড়ে হরিবোল ওয়াশ করে দেয়। সো ওই গড়ে হরিবোল ওয়াশটা অনেকের পছন্দ নাও হতে পারে। ধান নিয়ে যাচ্ছে, গরু গোসল করাচ্ছে নদীতে। এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। নদীর ধার দিয়ে যদি কোনো রাস্তা থাকে, সেখান দিয়ে রাইড করতে অনেক ভালো লাগে। তো যেখানে ছিলাম আমি, যে বাইক ওয়াশ যখন করবেন, তখন বিশ্বস্ত একটা দোকানে বাইক ওয়াশ করবেন। কারণ অনেকে আছে তাড়াহুড়া করে বাইক ওয়াশ করে ছেড়ে দেয়, যদি বিশ্বস্ত হয়ে না থাকে। তো তাদের থেকে একটু দূরে থাকবেন। কারণ যদি আপনার বাইকটা খুব ইমোশনাল একটা পার্ট হয়ে থাকে আপনার লাইফে, তো এই কারণে আপনি চাবেন যে আপনার অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যায় আপনি না পড়েন। এই কারণে আর কি বিশ্বস্ত কোনো দোকান থেকে আপনি আপনার যদি বাইকটা ওয়াশ করান, তাহলে সেরকম কোনো সমস্যায় হবে না। আর আপনি যদি নিজে ওয়াশ করাইতে চান, আমার ক্ষেত্রে যেটা হয়, রাস্তার সাইড দিয়ে ছাগল বেঁধে রেখে দিছে। এরা মেবি ছাগলের ব্যবসা করে, গ্রাম থেকে কিনে এনে তারপরে হাটে বিক্রি করে। এই কারণে আর কি এদের বাড়িতে এত ছাগল। নিজে ওয়াশ করাতে গেলে আছে না, মানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যে জিনিসের আপনি বেশি কদর করবেন, বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়। যেরকম আমি যদি বাইক ওয়াশ করাতে যাই, আমি সুন্দরভাবে সব জায়গায় আর কি আমার হাতের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। আমি নিজে যদি বাইক ওয়াশ করি, সো ওই নিজের হাতের ছোঁয়া পাওয়াইতে গিয়া কিছু জায়গায় ড্যামেজ হয়ে যায়। তো এই ড্যামেজ হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা যেই সার্ভিস সেন্টার কিংবা বাইক ওয়াশের যেই দোকানগুলো আছে, সেখান থেকে বাইক ওয়াশ করাবেন। সেখান থেকে বাইক ওয়াশ করালে আপনার যত্ন যে পাবে না তা না। এখন আপনারা বলতে পারেন যে ভাই, নিজের হাতের ধোয়া আর অন্যর ধোয়া তো এক হবে না। ঠিক আছে, এক হবে না, কিন্তু ওরা যে ওয়াটার গান দিয়ে গাড়িটা ধোয়, তো ওদের যে গাড়ি ধোয়ার স্টাইল আর আমাদের যে গাড়ি ধোয়ার স্টাইল, এটা এক হবে না। কারণ আমাদের কাছে ওয়াটার গান নাই, কত বড় একটা ট্রলার যাচ্ছে। তো আমরা ভাববো যে অমুক জায়গায় কাদা লেগে আছে, তমুক জায়গায় কাদা লেগে আছে, ওইখানে একটু পরিষ্কার করি, ওখানে একটু করি, ত্যান করি। ঠিক আছে, এটা করতে গেলে আপনার দেখা যাবে যে ওই জায়গায় আপনি পরিষ্কার করতে গেছেন হাত দিয়ে, কোনো একটা জিনিস ড্যামেজ হয়ে গেছে। তো এই ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের দোকানগুলো আছে, সেখান থেকে বাইক ওয়াশ করালে এই ড্যামেজগুলো থেকে আপনারা রক্ষা পাবেন। এই ড্যামেজগুলো আর হবে না। আর আমি চাচ্ছি আমার গাড়িতে একটা ফগ লাগাতে। তো ফগটা অনেক আগেই কেনা, টেসলকের ফগ কেনা ছিল। লাগালে কেমন হবে জানাবেন। যেহেতু শীত চলে আসছে, একটা ট্যুর যদি হয়ে যায়, তাহলে ফগ খুবই প্রয়োজনীয়। এই কারণে কিনে রাখছিলাম। কারণ লং ট্যুরে যখন রাত্রে আপনি রাইড করবেন, তখন অপোজিট থেকে আসা গাড়িগুলো কিংবা অপোজিট থেকে আসা বাইকগুলো খুব প্যারা দিবে। এই কারণে আর কি আমার ফগটা কেনা ছিল। তা এখন হঠাৎ করে ইচ্ছা করছে যে লাগাবো। তো লাগালে কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন। এবং ফগের যেই লাগানোর যে নিয়ম কারণ, আমি যতটুকু জানি সেটা লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই রিলে দিয়ে লাগাবো, এবং রিলের যে কানেক্ট করার যে সিস্টেমটা, সেটা আমি নিজেই জানি এবং আমি নিজেই এই ব্যাপারে নলেজ রাখি। সো আমি নিজেই দেখাই দেবো কিভাবে লাগাবো। তো সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, কিভাবে রিলে কানেক্ট করতে হবে, কিভাবে রিলে ইনস্টল করতে হবে। এই জন্য আর কি আপনারা একটু আমাকে অ্যাডভাইস করবেন যে ফগটা লাগালে কীরকম কী হবে, কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে। এরা সারাদিন কাজ করছে, এখন বাসার দিকে যাচ্ছে বাজার সদাই করে। এদিকে এরকমই অবস্থা, সারাদিন কাজ করে
বিকালের দুপুরের পরে 1টা পর্যন্ত, 1টার পরে এরা বাজার সদাই করে বাসায় চলে যায়। এই যে হচ্ছে গিয়ে সরকারি ঘর, ভূমিহীন আছে কিংবা যাদের বাড়ি ঘর নাই তাদের একটা করে ঘর দেওয়া হয়েছে সরকারিভাবে। এই যে সেই ঘরগুলো, এবং এখানেই তারা থাকে, এখানেই তারা কাজবাজ করে। আমাদের এদিকে যে দিন মজুরগুলো আছে এখান থেকেই তারা দিন মজুর হয়ে কাজবাজ করে। আমি যখন ব্লগিং শুরু করি নাই তখন রাস্তাটা অনেক ভালো ছিল, এখন এই ঘর বাড়ি ওঠাতে একটু অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তা না হলে রাস্তাটা অনেক ভালো ছিল এবং এত বিট ছিল না, এটা এত স্পিড ব্রেকার ছিল না। এই স্পিড ব্রেকার মেবি নিজেরাই দিয়েছে। যখন আপনি গাড়িটা ওয়াশ করবেন তখন অবশ্যই বিশ্বস্ত একটা দোকানে গিয়ে ওয়াশ করবেন, এবং বিশ্বস্ত দোকানে ওয়াশ করার পরে চেন আছে, ওই চেনটায় হাই স্পিডের পানি মারবেন, এবং চেনটা পানি হাই স্পিডে মারার পরে হাওয়ার মেশিনের যে গানটা আছে সেটা দিয়ে গাড়িটাকে শুকাই নেবেন। শুকাই নেওয়ার পরে চেনটা চেক করবেন যে চেনটা ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক না থাকে তাহলে ওদের বললেই ওরা চেনটাকে টাইট করে দিবে। আর চেন টাইট দেওয়ার পরে একটু মোবিল দিবেন চেনে। আমি সাধারণত চেনে মোবিলই ব্যবহার করি, আমি এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি না। চেন লুপ টুপ আবিজাবি যেগুলো পাওয়া যায় মার্কেটে এগুলো আমি ব্যবহার করি না। একটু মোবিল দিবেন এবং মোবিল দেওয়ার পরে চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না সেটা চেক করবেন নিজে একটু চালানোর পরে আপনি গাড়িটাকে কেরোসিন মারবেন, স্প্রে গান যেটা আছে সেটা দিয়ে কেরোসিন মারলে গাড়িটা চকচকে হবে। দেখেন আমরা যখন গোসল করি কিংবা আমরা যখন কোনো জিনিস ওয়াশ করি তখন ওই সাদা ভাবটা কিংবা সাবানের যে ভাবটা সে ভাবটা থেকে যায় যদি ভালো করে ওয়াশ করা না হয়। তো যদি আপনি তেল মারা হয় সেক্ষেত্রে ওই ভাবটা, সাদা ভাবটা থাকে না। সেটা নিজেদের ক্ষেত্রে হোক কিংবা বাইকের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই যদি তেল মারা হয় তাহলে ওই সাদা ভাবটা থাকে না। ওই সাদা ভাবটা কাটানোর জন্য, এবং যদি আপনি তেল মারেন তাহলে আপনি প্রত্যেকটা মোছাতে গাড়ি নতুনের মতন পাবেন, চকচক চকচক করবে। এবং গাড়ি ওয়াশ করার আগে অবশ্যই খেয়াল করবেন গাড়ির ইঞ্জিনটা যাতে বেশি হিট না হয়, কারণ আমাদের ছোটোকালে যখন আমরা নানু বাড়ি যাইতাম তখন নানু হচ্ছে গিয়ে আমাদের শীতের পিঠা, চিতই পিঠা, যেটা চিতই পিঠা বানাই খাওয়াইতো। তো ওই চিতই পিঠা বানানোর যে খাঁজ কিংবা যেই কড়াই, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খাস বলে, আপনাদের এখানে কি বলে জানি না। আমি চলে আসছি জলিলপাড়। তো ওই খাজে গরম করতো, গরম করার পরে যদি ওই খাজে হালকা একটু পানি পড়তো তাহলে খাসটা ড্যামেজ হয়ে যেত, ভেঙে যেত। আবার যদি ভিজা খাস দেওয়া হইতো চুলায় তাহলেও ভেঙে যেত, কিংবা গরম খাস মাটিতে রাখলেও ভেঙে যেত। তো এখানেও সেরকম, আপনি যখন একটা গাড়ি চালাবেন তখন গাড়িটার ইঞ্জিনটা হিট হবে। তো ইঞ্জিনটা যখন হিট হবে তখন ইঞ্জিনের ম্যাটেরিয়ালে প্রচুর পরিমাণে তাপ থাকবে। তো সেই তাপ থাকা অবস্থায় যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গাড়িটা ওয়াশ করান তাহলে আপনার গাড়িটা ড্যামেজ হওয়ার কিংবা ইঞ্জিনের যেই উপরে যে কালার, ওই কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সমিল গাছ চেরাই করে, এখানে কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, অনেক সময় ফেটে ফেটে কালারগুলো উঠে যায়। এই কারণে সব সময় চেষ্টা করবেন যখন গাড়ি ওয়াশ করাবেন, চেষ্টা করবেন যাতে আপনার গাড়িটা মানে আপনার গাড়ির ইঞ্জিনটা বা বাইকের ইঞ্জিনটা যাতে ঠান্ডা থাকে, ঠান্ডা বেশি সময় যাতে রাইড না করা হয়। যদি ঠান্ডা থাকে তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটার পার্টসগুলো আছে কিংবা বডিটা আছে, সেই বডিতে ফাটা ফাটা কোনো দাগ পড়বে না এবং রঙও উঠে যাবে না, কিংবা কালারও ডিসকালার হবে না। এই ব্যাপারগুলো, এই ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন যদি আপনি ইঞ্জিনটাকে বেশি গরম না করে ওয়াশ করেন। এই ব্যাপারটা কেউ শেয়ার করবে না, এই ব্যাপারটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই ব্যাপারটা আমি অনেক এক্সপেরিমেন্ট করে তারপরে পাইছি, কারণ ইঞ্জিন যদি হিট থাকে তাহলে ইঞ্জিনটা হচ্ছে গিয়ে চিতই পিঠার খাজের মতন হয়ে যায়। ঠান্ডা পানির সংস্পর্শে আসলে সে ড্যামেজ হয়ে যাওয়ার একটা ভাব থাকে। তো এই কারণেই আর কি, যখন গাড়ি ওয়াশ করবেন তখন আপনি গাড়ির ইঞ্জিনটাকে অবশ্যই চেষ্টা করবেন যতটুকু পরিমাণে ঠান্ডা রাখার। যদি পারেন বাসার পাশে আশপাশে যারা আছে ওয়াশের দোকান কিংবা ওয়াশ করায় তাদের দিয়ে ওয়াশ করানোর চেষ্টা করবেন। এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা। আগেও আসছি, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। ভাবলাম যে এই রাস্তাটা দিয়ে ঢুকি, যেহেতু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, অনেক কথাই বললাম আপনাদের সাথে। জানি না কতটুকু কি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করছি। অবশ্যই
আমার দিকটা দিয়ে আমি যতটুকু যা পাইছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং পোপোর সাথে থাকবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পুরনো আছেন তারা শেয়ার করে লাইক করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, দুই পাশে আম গাছগুলো অনেক সুন্দর। যাই হোক, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, পোপোর সাথে থাকবেন। টাটা।